আচ্ছা, বিষয় হলো শেখ হাসিনার রায় দেওয়া হয়েছে গতকাল এবং এটা নিয়ে পুরো দেশেই খুব উচ্ছ্বাসিত, আনন্দিত এবং হওয়াটা খুবই স্বাভাবিক। 1400 জীবন, 30,000 আহত, এত হতাহতের পরে যে রায় হয়েছে হওয়াটাই কাম্য ছিল এবং এটাই হওয়ার কথা ছিল। খুবই স্বাভাবিকভাবে তাই হয়েছে। কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে যদি ন্যায় বিচার কায়েম করতে হয়, বাংলাদেশে আইনের শাসন কায়েম করতে হয়, আইনের শাসন আছে এটা যদি প্রতিষ্ঠা করতে হয় সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তাহলে মূল যেটাতে কাজ করতে হবে সেটা হচ্ছে দূরে আছে এমন কারো রায় দেয়ার চাইতে যাকে পাওয়া যাচ্ছে তার রায় কার্যকর করা। যেমন পুলিশের যিনি, ওনাকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড, কারণ উনি রাজসাক্ষী হয়েছেন। ওকে, ফাইন, সমস্যা নেই। এরপর আপিলে যাওয়া হবে, আপিলে গিয়ে হয়তো শাস্তি বাড়বে বা কমবে, যে কোনো কিছুই হতে পারে, সেটাও না। বিষয় হচ্ছে শেখ হাসিনা, শাহজাহান কামাল ছাড়াও আরও প্রধান যেই দুজন বাংলাদেশে এখনও আছে, সালমান এফ রহমান এবং আনিসুল হক, ওনারাও প্রধান। অতএব ওনাদেরকে খুবই দ্রুত, হয়তো এই সরকারের সময়ে সম্ভব হতেও পারে, নাও হতে পারে, তবে খুবই দ্রুত শাস্তির আওতায় আনা উচিত এবং তাদের রায় কার্যকর করা উচিত। শাস্তি যাই হোক না কেন, ডেফিনেটলি তাদেরও সর্বোচ্চ শাস্তি হওয়া কাম্য বা হওয়ার সম্ভাবনা আছে, তারপরে এটা আদালতের বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে যদি রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বা হচ্ছে, এটাকে ভিজুয়ালাইজড করতে হয়, চোখে দেখার মতো করতে হয়। তাহলে আছে যারা, দেশের মধ্যেই আছে এখনও যারা, বা যাদের রায় কার্যকর করা যাবে, তাদের রায় দেয়া এবং কার্যকর করাটাই জরুরি। তাহলে ভবিষ্যতে যারা অপকর্ম করবে, করতে চাইবে, করার চিন্তা করবে, তাদের মধ্যে ভয়ের সৃষ্টি হতে পারে। অন্যথায় সম্ভব না। অন্যথায় আমরা দূরে চলে যাবে, পালিয়ে যাবে, তারপর রায় ঘোষণা করব, তারপর হচ্ছে তার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা দেবো, এ ধরনের হাস্যকর অনেক কিছুই হতে পারে। কিন্তু মূল বিষয় এটার মানে এই না যে শেখ হাসিনার যে রায় হয়েছে সেটা ইম্পর্টেন্ট কিছু না। অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। তবে দেশে যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আনা খুবই গুরুত্বপূর্ণ। এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে যারা বর্তমান সময়ে ক্ষমতার সাথে সংশ্লিষ্ট অথবা ক্ষমতার কাছাকাছি আছে, এরকম মানুষদেরকে শাস্তির আওতায় আনা। ক্ষমতা থেকে চলে গেলে যে কারোই শাস্তি হয়, আমরা এটা আগেও দেখেছি, শেখ হাসিনার সময় দেখেছি। ভুলভাবে হোক, খারাপভাবে হোক, বাজেভাবে হোক হয়েছে, তবে ভালোভাবে করে ক্ষমতার সাথে সংস্পর্শতা আছে অথবা এখনও ক্ষমতায় আছে এরকম মানুষ অপরাধ করলে তাদের শাস্তি নিশ্চিত করা জরুরি। তাহলে বোঝা যাবে একটি রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার অথবা আইনের শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বা হচ্ছে। অতএব দেশে যারা আছে, আনিসুল হক এবং সালমান এফ রহমান, এদের রায় কার্যকর করাও জরুরি। রায় দিয়ে একটা বিচার শেষ করে রায় দিয়ে, রায় ঘোষণা করে এরপরে কার্যকর করা খুবই জরুরি।